মন্দিরে পুজো দিয়ে বেরোতেই দেখি বাইরের দৃশ্য একেবারেই বদলে গেছে। ঢোকার সময় যেখানে শুধু মেঘ ছিল, এখন সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এখন বৃষ্টি কমার অপেক্ষা করছি, কারণ আমাদের আবার নামতেও হবে। বৃষ্টি থামেনি, তাই রেনকোট পরেই আমরা নামতে শুরু করেছি। এখন সময় দুপুর 2টো। চারিদিকের অবস্থা খুবই খারাপ। নিচে গৌরীকুণ্ডে আজ সকাল থেকেই প্রবল হারে বৃষ্টি হচ্ছে। আজ সকালেই এই খারাপ ওয়েদারের জন্য একটা হেলিকপ্টার ক্র্যাশ করে 7 জন মারা গেছে। মহাদেবের দর্শন করে ফেরার পথে হেলিকপ্টারটা ক্র্যাশ করে যায়। সব বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে। আগের দিন এগুলো সব জমেছিল, আর আজ অবস্থা দেখো। তারপর একটা দোকানে একটু ম্যাগি খেয়ে আবার আমরা হাঁটা শুরু করি। জানি রাত 9টার আগে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, কিন্তু চারিদিকের যে অবস্থা তাতে দেখে ভয় লেগে যাচ্ছে। ওয়েদার খারাপ হলেও মাঝে মধ্যেই দৃশ্যগুলো দেখে মন ভালো হয়ে যাচ্ছে। এই যে আগের দিন যে নদীতে নামমাত্র জল ছিল, আজ সেই নদীও ফুসছে। ঝর্ণাগুলোর জল তো সব রাস্তায় উপচে পড়ছে। এখানে এই নতুন একটা ঝর্ণার আবিষ্কার হয়েছে বৃষ্টির জন্য। এরপর আর কোনো ফটো ভিডিও নেওয়া হয়নি, কারণ চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ ছিল। রাস্তায় এক জায়গায় বিরাট ধস নামে, যার কারণে 3 থেকে 4 জন মারা যায়। রাস্তাটার অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছিল। সত্যি আজকের দিনটা খুবই ভয়ানক ছিল। তারপর আমরা হোটেলে চলে আসি। পরের দিন সকাল সকাল আমরা রওনা দিই সোনপ্রয়াগের উদ্দেশ্যে। কাল নামতে অনেকটা রাত হয়ে যাওয়ায় আমাদের গৌরীকুণ্ডেই হোটেল নিতে হয়েছিল। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ি ধরার জন্য। কালকের পর থেকে গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যাবার সমস্ত গাড়ি বন্ধ ছিল। কপাল করে শেষ গাড়িটা আজ আমরা পেয়ে গেলাম। কাল গাড়ি চলাচলের রাস্তাতেও নাকি বিশাল বিশাল ধস নামে। যাই হোক, আমরা সবাই সুস্থ সবলভাবে ফিরছি, কিন্তু তোমরা কোথাও যেও না, কারণ এরপর আমরা যাব বদ্রীনাথ ধাম। তাই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও।